একটি তলোয়ারও না, একটি কামানও না, শুধু একটি গুজব। এই গুজবই ধ্বংস করেছিল এক বিশাল সভ্যতা, যাদের শহর ছিল স্বর্ণে মোড়া, যাদের সেনাবাহিনী অজেয় ছিল, আর যাদের দেবতারা নাকি মানুষের মধ্যেই ফিরে আসত। আজকের গল্প একটি গুজব কিভাবে ধ্বংস করেছিল আজটেক সভ্যতা। 15 শতকের মেক্সিকো। আজটেক সাম্রাজ্য ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী সভ্যতা। তাদের রাজধানী টেনোচটেটলান ইউরোপের যে কোনো শহরের চেয়েও উন্নত। কিন্তু শক্তির মাঝেও ছিল একটি ভয়, একটি প্রাচীন ভবিষ্যৎবাণী। আজটেকদের বিশ্বাস ছিল তাদের দেবতা কুইৎজালকোয়াটেল একদিন পূর্ব দিক থেকে ফিরে আসবেন, আর সেই বছরটি ছিল 1519। ঠিক তখনই পূর্ব দিকের সমুদ্র থেকে সাদা পালওয়ালা জাহাজ ভেসে এলো। আজটেকদের মধ্যে ছড়িয়ে পড়ল গুজব, দেবতা ফিরে এসেছেন। সেই দেবতার নাম হার্নান কোর্টেজ। সম্রাট মন্টেজুমা দ্বিধায় পড়ে গেলেন। তিনি যুদ্ধ করেননি, তিনি দরজা খুলে দিয়েছিলেন। এই মুহূর্তেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটি হয়েছিল। কিন্তু প্রশ্ন হল, যদি এটি সত্যি দেবতা না হতো, তাহলে আজটেকরা কেন যুদ্ধই করল না? কারণ গুজব মানুষকে তলোয়ারের চেয়েও দ্রুত পরাজিত করে। আজটেক সেনারা বিভ্রান্ত, নেতারা দ্বিধাগ্রস্ত, জনগণ আতঙ্কিত। স্প্যানিশরা সংখ্যায় ছিল মাত্র কয়েকশো, কিন্তু গুজব তাদের অজেয় বানিয়ে দিয়েছিল। এরপর শুরু হল রোগ, বিশ্বাসঘাতকতা আর রক্তপাত। গুটি বসন্ত আজটেকদের অর্ধেক জনসংখ্যা ধ্বংস করল। কিন্তু সবচেয়ে মারাত্মক ছিল ভয়ের ভাইরাস, একটি গুজব। 1521 সালে আজটেক সাম্রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তলোয়ারে নয়, সংখ্যায় নয়, ধ্বংস হয়েছিল বিশ্বাসের ভেতর জন্ম নেওয়া একটি গুজবে। ইতিহাস আমাদের শেখায়, সব যুদ্ধ তলোয়ারে জেতা হয় না। কিছু যুদ্ধ জেতা হয় মানুষের মনে ভয় ঢুকিয়ে। অ্যাজটেকে হারেনি শক্তিতে, হারেছিল একটি গুজবে।